अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। যদি আজকে তুমি এখানে থাকতে দাদা, দাদা তোমার আয়ু আরো দীর্ঘজীবী হবে। তোমার কথাই ভাবছিলাম। কেন জানি না, আমারও মনে হচ্ছিল তুই বোধহয় আমাকে ডাকছিস। তুই ঠিক আছিস তো? হ্যাঁ দাদা, আমি তো ঠিক আছি। আমার কি হবে? তোমার কথা মনে পড়ছিল, কিন্তু তুমি আমার জন্য চিন্তা করো না। তুমি শুধু বৌদির খেয়াল রাখো। বোন শোন, তোর ওখানে কষ্ট সহ্য করার কোনো প্রয়োজন নেই রশনি। বুঝতে পারছিস আমার কথা? হ্যাঁ দাদা। খেয়াল রাখিস নিজের। কি হলো? তুমি তো রশনিকে ফোন করেছিলে, ঠিক আছে ও? হ্যাঁ, একদমই ঠিক আছে ও। আর এটা জেনে হয়তো আপনি লজ্জা পাবেন, যার অমঙ্গল আপনি সবসময় চাইতে থাকেন না, সে সবসময় সবকিছুতে বৌদির ভালো হোক এটাই চায়। কারোর বৌদি নই আমি। ভগবানের তৈরি সম্পর্ককে আপনি অস্বীকার করলেও কিচ্ছু এসে যায় না। বিয়ের প্রথম শপথ তো আপনি পালন করেছেন, সময় এসেছে এবার আপনি দ্বিতীয় শপথও পালন করবেন। আপনার স্বামীর পরিবারকে আপনি ততটাই শ্রদ্ধা করবেন আর ভালোবাসবেন যতটা আপনি আপনার পরিবারকে করেন। রশনি আমার পরিবারের মেয়ে, তাই এখন আপনাকে ওকে ভালোবেসে আদর করে কাছে টেনে নিতে হবে। কাল ওর সাথে দেখা করতে আমরা ওর বাড়ি যাব, রেডি হয়ে থাকবেন। পৃথিবী এদিক থেকে ওদিক হয়ে গেল, আমি কোথাও যাব না। সকাল পর্যন্ত অপেক্ষা করুন, এই সব কিছু এমনি হয়ে যাবে। আর তুমিও কান খুলে শুনে রাখো, আমি রশনির বাড়িতে যাব না মানে কোনো দিনই যাব না। সেটা তো কাল সকালেই দেখা যাবে। শুভরাত্রি। আই এম সরি রোশনি, ভীষণ চোট লেগেছে না? কিন্তু তোমার কি দরকার ছিল ওই পাগলটার কথা শুনে কাকিমাকে শুধু শুধু? একটা প্রশ্নই তো করেছিলাম। আপনার কোনো অধিকার নেই যে আপনি জোর জবরদস্তি আপনার কাকিমার থেকে ক্ষমা চাওয়াবেন। আর তোমারও কোনো অধিকার নেই আমার কাকিমাকে কোনো প্রশ্ন করার। আপনি দেখতে পাবেন না, কারণ আপনি আপনার কাকিমার প্রতি ভালোবাসায় অন্ধ। কিন্তু আমি দেখতে পাচ্ছি কিভাবে উনি বাড়ির সমস্ত কাজের লোককে বের করে দিয়েছেন শুধুমাত্র আমাকে দিয়ে কাজ করাবেন বলে। যদি আমি দাদাকে তখনই সবটা বলে দিতাম তো। ছাড়ুন আমাকে। তুমি এখানে রেস্ট নাও আর আমি ওই সোফাতে শুয়ে পড়বো। দয়া করে এবার শুয়ে পড়ুন, সকালে দেবরিয়াতে যেতে হবে। সেই জন্যই জেগে আছি, যাতে সকালে আমি এতটাই ঘুমিয়ে থাকি শুধু তুমি কেন কেউই আমাকে নিয়ে যেতে পারবে না। যেমনটা আপনার ইচ্ছে।
না আমি ঘুমোবো, আর না আমি যাব। না আমি ঘুমোবো, না আমি যাব। এসো, চলে এসেছি। কোথায় এলাম আমরা? রশনির শ্বশুর বাড়িতে। বলেছিলাম না তোমাকে যে তোমাকে এখানে নিয়ে আসবো? ভুলে গেলে? আমি এতটা গভীর ভাবে কখন ঘুমিয়ে গেলাম? আমাদের বাড়ি থেকে সোজা এখানে চলে এলাম, আর আমি জানতেও পারলাম না। হ্যাঁ, ওই যে সারা রাত তুমি শুধু জল খাচ্ছিলে না, ওতেই আমার কাজ হয়ে গেছে। মানে তুমি ওর মধ্যে কিছু মিশিয়েছিলে? সামান্য একটু। আরে এত চিন্তা করো না, তোমার মা বাবা সকলেই জানে যে তুমি আমার সাথে আসছো। তুমি না তুমি যে ঘুরে বেড়াতে এত ভালোবাসো, আগে বলবে তো। আমি আজই তোমাকে কোথাও নিয়ে এলাম, তার জন্য তুমি আমাকে এতটা ভালোবাসছো। তোমার কি মনে হয় তুমি আমাকে এখানে নিয়ে এসেছো বলে আমি বাড়ি ফিরে যেতে পারবো না? আমি নিজের বাড়িতে যাব, আর সেটা এক্ষুনি যাব। ঠিক আছে, যাও, কিন্তু একটা কথা মনে রেখো, আমাদের যে এই যে বাড়িটা, এটা দেবরিয়া গ্রামের অনেকটাই ভেতরে। তাই মাটির কাঁচা রাস্তা, ধান জমি, একটা নদী পেরোতে হবে, তারপরে একটা বাস স্ট্যান্ড পাবে। আর ওখানে যেতে যেতে তোমার সাথে যদি কিছু হয়ে যায় তো? হ্যাঁ, তাহলে তুমি চলো, ছেড়ে এসো আমাকে বাস স্ট্যান্ডে। হ্যাঁ, নিশ্চয়ই যাব, কিন্তু রশনির সাথে দেখা করার পরে। আসছি আমি। কেমন আছিস তুই? আমি ঠিক আছি। চল একটু দাঁড়াও। বৌদি, আজকে আপনি নিজের শ্বশুর বাড়িতে এসেই গেলেন। নে, বরণ কর। বৌদি, এবার আপনি আপনার ডান পা দিয়ে ঘটিটা উল্টে গৃহ প্রবেশ করুন। হয়ে গেছে।
শ্বশুর বাড়িতে আপনাকে স্বাগত বৌদি। আসুন। স্বাগত তোমাকে। তুমি উল্টোপাল্টা তেমন কিছু করার আগে মনে রেখো যে ভগবানের কাছে তুমি নিজে বিয়ের দ্বিতীয় শপথ গ্রহণ করেছিলে, এখন আর পিছু হটতে পারবে না। বুঝতে পারছো? চাঁদনি মা, আপনি বলেছিলেন না যে আমাদের ছাড়া আপনার বাড়ি নাকি অসম্পূর্ণ, তাই আমি আমার স্ত্রীকে নিয়ে নিজেই চলে এসেছি। বলেছিলাম না আমি তাড়াতাড়ি ফিরে আসবো, এসে গেছি।